হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে রাউলস ল ফর নন ভোলাটাইল সলিউট। গতদিন আমরা শিখেছিলাম ভেপার প্রেসার সম্পর্কে এবং নন ভোলাটাইল সলিউটে অ্যাড করলে ভেপার প্রেসার কিভাবে চেঞ্জ হয় এবং সেখান থেকে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। আজকে আমরা রাউলস ল সম্পর্কে জানবো। ফার্স্টে আমরা ডেফিনেশন অফ রাউলস ল জানবো এবং সেখান থেকে আমরা রাউলস ল ডেরিভেশনে যাব এবং তারপরে আমরা সেখান থেকে আমরা নিউমেরিক্যাল সলভ করব। এতে কি হবে, এতে আমাদের বোর্ড লেভেলের সঙ্গে সঙ্গে নিট এবং জেইউ সলভ হয়ে যাবে। তো যারা আমার চ্যানেল ফলো করে তারা জানো আমি প্রত্যেকদিন এইভাবে ভিডিও আপলোড করি, যেখানে আমরা একটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে ফার্স্টে থিওরি পড়াই এবং তারপরে নিউমেরিক্যাল সলভ করাই। তো যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ প্রত্যেকদিন আমি এইভাবে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি। এর পরের দিন আমি পরের পার্ট নিয়ে আসবো সলিউশন চ্যাপ্টারের। এই মুহূর্তে আমাদের সলিউশন চ্যাপ্টার চলছে। তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে প্রত্যেকটা টপিকের উপর আমি ভিডিও আপলোড করেছি এবং সেই সঙ্গে আমরা প্রত্যেকদিন প্রত্যেক ঘন্টায় কমিউনিটি পোস্ট করি, যেখানে আমরা নিট বা জেইর সম্ভাব্য যে 2025-এ কোশ্চেন আসতে পারে সেই সংক্রান্ত আমরা কোশ্চেন আপলোড করি। তো তোমরা আমাদের চ্যানেলটি ফলো করলে আশা করছি নিট অথবা জেই 2025-এ ভালো স্কোর করতে পারবে কেমিস্ট্রিতে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশন বলবো রাউলস ল কি বলেছে। Definition: according to Raoult's law, relative lowering of vapor pressure is equal to the mole fraction of solute। অর্থাৎ রাউলস ল কি বলেছে, আমার যে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ভেপার প্রেসার কমে যায়, আগের দিন আমরা জেনেছিলাম। সেক্ষেত্রে বলেছে রিলেটিভ লোয়ারিং, অর্থাৎ লোয়ারিংটা রিলেটিভ অ্যামাউন্ট অফ লোয়ারিংটা কি হবে, যে মোল ফ্র্যাকশন অফ সলিউট থাকবে তার সঙ্গে সমান হবে। তো দেখা যাক রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার কি করে বার করা হয়। ধরে নিচ্ছি আমি PA0 হচ্ছে ভেপার প্রেসার পিওর সলভেন্ট, অর্থাৎ সলভেন্টটা যখন পিওর স্টেটে ছিল, কোনো রকম নন ভোলাটাইল সলিউট তার মধ্যে ছিল না, তখন ধরে নিচ্ছি তার ভেপার প্রেসার হচ্ছে PA0 এবং সলিউট অ্যাড করার পরে যখন সলিউশন ফর্মে গেল তখন তার ভেপার প্রেসার কমে গিয়ে PA হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে লোয়ারিং অফ ভেপার প্রেসার কি হলো, PA0 মাইনাস PA। আর রিলেটিভ লোয়ারিং মানে কি, আমার PA0 ছিল অ্যাট ফার্স্ট, সেটা অর্থাৎ ইনিশিয়ালটাতে ডিভাইড করলে আমরা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পেয়ে যাব। ইকুয়াল টু পেয়েছি আমরা XB, কেন মোল ফ্র্যাকশন অফ সলিউট, সলিউটটাকে আমরা B লিখি এবং মোল ফ্র্যাকশনটাকে আমরা X লিখি। নাও আমরা এখানে লিখে দিচ্ছি, এটাকে আমরা সলভেন্ট দিয়ে ডিনোট করব আর বিটাকে আমরা সলিউট দিয়ে ডিনোট করব। এবার এর মোল নাম্বার, অর্থাৎ সলিউশনে আমার A এবং B আছে, তাহলে মোল নাম্বার যদি আমার A এর মোল নাম্বার MA হয় আর B এর মোল নাম্বার যদি NB হয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি XB এর জায়গায় NB বাই NA প্লাস NB, অর্থাৎ আমাদের নাম্বার অফ মোলস অফ সলিউট বাই টোটাল মোল নাম্বার। এরপরে কি পারবো, এরপরে আমরা জানি NA is much much greater than NB, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি NA plus NB nearly equal to NA, অর্থাৎ NA is much much greater than NB। যেহেতু NB থেকে NA অনেকটাই বড়, তাহলে NA আর NB যোগ করে আমি নিয়ার অ্যাবাউট NA লিখতে পারি, যেখানে আমি NB টাকে নেগলেক্ট করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিয়ার অ্যাবাউট NB বাই NA। এটা কার ইকুয়াল টু পাচ্ছি, এটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে PA0 মাইনাস PA ডিভাইডেড বাই PA0। নাও কোনো কিছুর মোল নাম্বার মানে কি, মোল নাম্বার মানে হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস। তাহলে NB ইজ ইকুয়াল টু কি পাবো, NB ইজ ইকুয়াল টু WB বাই MB, আর NA ইকুয়াল টু পাবো WA বাই MA, যেখানে ডাব্লুটা হচ্ছে আমাদের গিভেন মাস, অর্থাৎ যে মাসটা দেওয়া আছে, আর ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের মোলার মাস। তাহলে এবার যদি এই রিলেশনশিপটা পুট করি, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো PA0 মাইনাস PA ডিভাইডেড বাই PA0 ইজ ইকুয়াল টু NB এর জায়গায় বসাতে পারি WB নিচে MB, আর N এর জায়গায় নিচে বসাতে পারি WA, তাহলে উপরে চলে যাবে আমার MA। এই হচ্ছে আমার ইকুয়েশন রাউলস ল এর। এই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল পরীক্ষায় দিতে পারে, সেটা বোর্ড লেভেল হতে পারে অথবা আমাদের নিট এবং জেই লেভেলে হতে পারে। দ্যাট ইজ PA0 মাইনাস PA বাই PA0 ইজ ইকুয়াল টু আমরা NB বাই NA থেকে কি পেলাম, WB বাই MB ইন্টু WA বাই MA।
তাহলে আমরা এখান থেকে এলাম, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি রাউলস ল কি বলেছে। রাউলস ল বলেছে আমার যখনই কোনো নন ভোলাটাইল সলিউট পিওর সলভেন্ট অ্যাড করব তখন যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হবে সেটা মোল ফ্র্যাকশন অফ সলিউটের ইকুয়াল হবে, অর্থাৎ PA0 মাইনাস PA/PA0, যেখানে PA0টা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, PA হচ্ছে ভেপার প্রেসার অফ সলিউশন। তাহলে রিলেটিভ লোয়ারিং ইকুয়াল টু হবে আমার PA0 মাইনাস PA/PA0, দ্যাট উইল বি ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ B। মোল ফ্র্যাকশন অফ B মানে কি? মোল নাম্বার অফ B বাই টোটাল মোল নাম্বার। নাও মোল নাম্বার অফ A much greater than মোল নাম্বার অফ B, তাহলে Na plus Nb নিয়ারলি ইকুয়াল টু Na। দেখো এখানে বসিয়ে দিয়েছি Nb বাই Na plus Nb এর জায়গায় Nb বাই Na। না মোল নাম্বার মানে কি? গিভেন মাস বাই মোলার মাস, দুটো ক্ষেত্রেই তাই। জাস্ট এটা পুট করে দিয়ে কিন্তু আমি এই ইকুয়েশনটা পেয়ে গেছি। এবার এই ইকুয়েশন থেকে আমরা একটা নিউমেরিক্যাল দেখে নেব যেটা আমাদের বোর্ড লেভেলে অথবা নিট কিংবা জেইতে আসতে পারে। রাউলস ল থেকে আমরা নিউমেরিক্যাল দেখব। দেখো এখানে কি বলেছে, দা ভেপার প্রেসার অফ এ পিওর বেনজিন অর্থাৎ পিওর সলভেন্ট, সেখানে বলেছে ভেপার প্রেসার কত, সার্টেন টেম্পারেচারে এত। বি হচ্ছে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করছে, এটা নন ইলেক্ট্রোলাইট, যার ওয়েট হচ্ছে গিভেন মাস 0.5 গ্রাম। কোথায় অ্যাড করছে? 39 গ্রাম অফ বেনজিনে অ্যাড করছে, যেটা হচ্ছে গিভেন মাস অফ সলভেন্ট, এবং যার মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে 78। তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট সলিউশনের ভেপার প্রেসার হচ্ছে আমার 0.845 বার। তাহলে সেক্ষেত্রে মোলার মাস অর্থাৎ MB আমাকে বার করতে বলেছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কি কি গিভেন দেখতে পাচ্ছি। দেখো পিওর সলভেন্ট অর্থাৎ PA0 দেওয়া আছে কত? PA0 দেওয়া আছে 0.850 বার। সলিউশনের অর্থাৎ PA দেওয়া আছে 0.845 বার। মোলার মাস অফ আমার হচ্ছে সলভেন্ট অর্থাৎ MA দেওয়া আছে আমার 78। আর হচ্ছে গিভেন মাস কোথায় আমার? WA, সেটা দেওয়া আছে আমার 39। নাও এরপরে আমাদের এখানে আর কি দেওয়া আছে? সলিউটের গিভেন মাস দেওয়া আছে, অর্থাৎ আমার WB দেওয়া আছে, সেটা কত? 0.5 গ্রাম। আর আমাকে কি বার করতে বলেছে? সলিউটের মোলার মাস। অর্থাৎ আমি যদি এখান থেকে পুট করি, দেখো সবগুলো দেওয়া আছে, জাস্ট MB আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি পুট করি এবং চারটে অপশন আমার দেওয়া আছে, তাহলে এখানে পুট করব। দেখো PA0 কত? 0.850 মাইনাস 0.845 ডিভাইডেড বাই 0.850 ইজ ইকুয়াল টু আমার WB গিভেন কত? 0.5 ইনটু MA দেওয়া আছে 78, MB আমাকে বার করতে হবে, আর WA আমার দেওয়া আছে দেখো 39। তাহলে এবার যদি আমি ক্যালকুলেট করি, দেখো এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো আমি 0.5 পাবো, নিচে পাবো 0.850 ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 78 বাই নিচে পাবো MB, আর এখানে পাবো আমি 39। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি ক্যালকুলেট করলে এখান 0.5 পাবো না, এখান থেকে পাবো 005 পাবো। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি ক্যালকুলেট করলে MB উইল বি ইকুয়াল টু 170 আমার আসবে। ক্যালকুলেশন জাস্ট আছে, সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে কাটলে আমার এটা 2 আসবে, আর এখান থেকে মাল্টিপ্লাই এখান থেকে করলে আমার নিচে 10 আসবে, এটা কেটে যাবে, তাহলে 5 কেটে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাবো নিয়ার অ্যাবাউট 170। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে আমাদের আনসার আসবে 170 গ্রাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 170 গ্রাম আমি আনসার পেয়ে যাব। আচ্ছা এখানটা বোধহয় একটু ভুল হয়েছে, 0.05, তাহলে এখানে নিচে 100 আসবে। ব্যাস, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, আমরা পাবো এখান থেকে ক্যালকুলেট করলে 170 গ্রাম। তাহলে এই হচ্ছে আমাদের আনসার, জাস্ট ভ্যালু পুট করলেই কিন্তু আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।